ওয়েলকাম টু নিচে পানিতে ভিতরে ঢুকে অলরেডি নিচের যে ভিউ দেখলাম তাতে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আর যে কারণে এখানে আসা, এই দেখেন সাগরের মাঝখানে এক টুকরো স্বর্গ। তো আমরা পর ফেস কিন্তু মোটামুটি ভালোই কাছাকাছি এসে পড়ছে। আমি সানস্ক্রিন লাগাইছি, সে লাগাই নাই। তো যাই হোক, আমরা এখন যে জায়গাটায় আছি এটা সেন্ট ব্যাংক। এই যে বালু, এই যে পানি, নীল পানি, হ্যাঁ এটা আমি প্রেমে পড়ে গেছি ভাই আসলে। ভাই আমারও সেম উনার মতোই, আমার এত ভালো লাগছে যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো না। এইখানকার চরটা সারাদিনের ভিতরে 2-3 বার জেগে থাকে, কিন্তু আমরা যে সময়টা হাতে আমার ঘড়ি মনে শেষ। শাহিন কি পায়ে গেছে, এটা কিন্তু নিয়ে যেতে হবে ঢাকা শহরের স্মৃতি হিসেবে। জীবন ভাইয়ের চ্যানেলটা রিল্যাক্স জীবন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসবেন। থ্যাংক ইউ। শুভ সকাল ফ্রম মালদ্বীপ। আর আমরা এখন আছি মালদ্বীপের হলুমালি শহরের একটা হোটেলে। আর গতকালকে আমরা ঢাকা থেকে আসছি, আর এখন সকাল 8টা বাজে। আমরা এখন বের হব, একটা প্যাকেজ বুকিং করছি, প্যাকেজের সাথে অনেক কিছু আছে। তো সবাই বের হয়ে গেছে, আমি অলরেডি লেট হয়ে গেছি কারণ আমার সাথে অনেক কিছু আছে, এগুলো নিতে হয়েছে এই কারণে। তো চলেন নিচে যাই, নিচে সবাই আমার জন্য ওয়েট করতেছে। নিচে সবার সাথে একটু পরিচয় করাই দিই, কে কে আছে সাথে, কে কে যাবে, আর কি কি করব সেটা অবশ্যই নিচে যেয়ে আলাপ করবো, কারণ সময় খুব কম। আমি অলরেডি লেট করে ফেলছি, সবাই নিচে নেমে গেছে। চলেন আমরা একটা প্যাকেজে যাব, সেই প্যাকেজে কোথায় কিভাবে কি করব সেই টোটাল তথ্য আপনাদের দেব। চলেন। আর এরিয়াটা অনেক সুন্দর, সকালবেলা বের হওয়ার পরে দেখেন কত সুন্দর রোদ উঠছে। আজকে আবহাওয়াটা মোটামুটি অনেক ভালো, আমাদের জন্য একটু ভালোই হবে, কারণ এমন সুন্দর আবহাওয়া থাকলে অবশ্য ঘুরতে কিন্তু ভালোই লাগে। তো আমি সবার পরে আসছি কারণ আমার একটু লেট হয়ে গেছে। আর আমার সাথে যারা আসছে তারা অলরেডি নাস্তা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ও শাহিন, কি অবস্থা? তুমি আইছো, আমি তো চিন্তা করছি তুমি সবার থেকে বেশি লেট করবা। যাক, তুমি অ্যাক্টিভ হয়ে গেছো আগে থেকে। স্যার ভালো আছেন আপনি? কেমন লাগতেছে? ও আমাকে না, আপনাকে বলছি আমি। হ্যাঁ স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, আর ঘুমটা ভালো হয়েছে তো? ওকে। মোজাদের কি অবস্থা? আমাদের নতুন সদস্য কি অবস্থা? একবারে প্রিন্সের মতো লাগে তোমার। আজকে তোমার এই চেহারা কালো হয়ে যাবে, তুমি নিশ্চিত থাকো। হ্যাঁ, কি অবস্থা তোমার বলো, কিছু বলবা? বাবারে, সারা নাক কিনা আমার আগে ঘুমাইছে, আর কই ঘুমাইতে পারে নাই। তো যাই হোক, আমাদের গাড়ি এসে পড়বে কিছুক্ষণের ভিতরে, আমরা বের হবো। আর কোথায় কি করবো সেটা তো অবশ্যই আপনাদের বলবো। তো এখন নাস্তাটা আগে করে নিই। আর নাস্তার সাথে কি কি আছে একটু দেখাও তো। এই ডিম আমলেট, আর কি, আর কিছু নাই? জুস আর কি? এই আচ্ছা ঠিক আছে, সসেজ আছে একটা। ঠিক আছে, নাস্তাটা করি তারপর আবার কথা বলি। আচ্ছা, যেহেতু আমরা প্যাকেজে যাচ্ছি, তো টোটাল কস্ট আজকে বেলা 4টা পর্যন্ত ওনাদের, মানে আমরা কোনো কিছু করবো না, ওনারা টোটাল যা যা করা দরকার সব কিছু আমাদের করে দেবে। ওই যে আমাদের একটা গাড়ি চলে গেলো, টাটা দিয়ে যাও। যাক, আমাদের একটা গাড়ি চলে গেছে। আমার দেখেন, আমরা এই হোটেলটা আমরা আছি, ওই যে লাল কালার যে হোটেল ওইটাই আছে, এই আমার ভাই ব্রাদার। আর এই দেখেন সামনে কত সুন্দর একটা জায়গা, মানে এটা হলো স্টেডিয়াম। এই জায়গায়ও কিন্তু স্টেডিয়াম আছে, মনে করেন না যে ছোট দেশ কিছু নাই, সব আছে ওদের যা আছে সব পরিপাটি। আমাদের আছে কিন্তু আমাদেরগুলোর কোনো যত্ন নাই, কিন্তু ওদের যতটুকু আছে ততটুকুই ওরা যত্ন করে আরো সুন্দর করার চেষ্টা করতেছে। আর আমাদের এত কিছু থাকতেও আমরা বলে লাভ নাই। তো যাই হোক, আর রাস্তা দিয়ে অনেক স্কুটি যায়, সারাদিন দেখবেন এরকম স্কুটি চলে। আর আমরা যে এরিয়ায় আছি এটা হুলেমালে, আগেই বলছি। আর হুলেমালের পরিবেশ একেবারে অন্যরকম। এই আইল্যান্ডটা যতটুকু ছিল তার থেকে বেশি ওনারা নিজেরা কৃত্রিমভাবে তৈরি করে একটু বাড়াইছে, আমি যা শুনতে পারছি। তো এই হলো ব্যাপার। রাস্তাঘাট দেখেন, রাস্তাঘাট কত সুন্দর লাগে দেখেন, এই যে, আর ওদিক থেকে দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের গাড়ি আসুক। দেখলেন একটা জিপ গাড়ি, আমাদের চাঁদের গাড়ি আসবে, চাঁদের বাতির খবর লইয়া পীড়িত করিলি। আচ্ছা, গাড়িটা আসুক। এই যে আমাদের একটা গাড়ি আসছে নিতে, এটা হলো চাঁদের গাড়ি।
তো চান্দের গাড়ি আইসা পড়ছে আমাদের নিতে। এই যে সব বন্ধুরা উঠলাম, আমিও উঠলাম। এই যে ও সুন্দর লাগতেছে কিন্তু সবাইকে, আপনাদের অনেক ভালো লাগতেছে আজকে, ঘুমটা আপনার ফ্রেশ হয়েছে। বন্ধু কেমন আছো? ভালো আছো? হাউ আর ইউ? এই যে আর আমরা যে প্যাকেজটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম যে আজকে আমরা কোন প্যাকেজে যাচ্ছি, আমরা যে প্যাকেজে যাচ্ছি সেই প্যাকেজটা হইলো, আমার হাতে কাগজটা আছে, আমি আপনাদের দেখাই। এই যে দেখেন আমার এই কাগজটা আছে, এটা স্নরকেলিং, এটা ডলফিন মাছ দেখা, এটা একটা লোকাল আইল্যান্ডে আমরা যাব, খাওয়া দাওয়া করব, আর এখানে একটা জায়গায় আমরা গোসল করব, যেটা কিনা সারাদিনের যে কোনো একটা সময় এই আইল্যান্ডটা জেগে উঠে ঠিক ওই সময় আমরা ওইখানে গোসল করব। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে মাছের সাথে খেলা, হাঙ্গর মাছের সাথে সাঁতার কাটা, তো ওইটা হইলো সবচেয়ে, না হাঙ্গরও আসে ভাই, শিওর ভাই, আমি দেখছি ভাই, কালকে রাতে আমি ভিডিওতে দেখছি, হাঙ্গর মাছ মাঝে মাঝে আসে, কিন্তু ভয় পাইবা না, কেউ কিছু বলে না, হাঙ্গর কিছু করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে পারে না, না কামড়ও দেয় না ভাই, কামড়ও দেয় না, এটা শিওর, কামড় দেয় না। তাই এই যে এইটা হলো সেটাই, সে হাঙ্গর মাছ। এখানে বড় বড় কচ্ছপ দেখা গেছে, আমার মনে হয় কচ্ছপও আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে, তো কাছিম আর কি, কাছিম। তো এই হলো আমাদের ফুল অ্যাডভেঞ্চার, এটা আমরা নিচ্ছি হলো ফুল ডে অ্যাডভেঞ্চার ট্রিপ। এটা থেকে আপনারা বুক করতে পারেন, ফুল ডে অ্যাডভেঞ্চার ট্রিপ। উনি খুব, ওনার নাম জানি কি ছিল? নাহিদ ভাই, ওনার নাম নাহিদ ভাই। আমি ডেসক্রিপশনে ওনার নাম্বার এবং নাম দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর এর জন্য এটার ভিতরে আরও কী কী থাকতেছে, আমাদের সকাল থেকে পিক করে নিয়ে যাচ্ছে, এবং ওইখানে আমাদের জন্য একটা সুন্দর, মানে অনেক সুন্দর একটা নৌকা আছে, বা ট্রলার বোট, ওয়াটার বোট, ওই বোট দিয়ে আমাদের নিয়ে যাবে, এবং আমাদের দুপুরের বুফে একটা লাঞ্চ আছে, সেটা ওইখানে করাবে। এবং এই যে অ্যাক্টিভিটিসগুলো দেখাইলাম, টোটাল অ্যাক্টিভিটিসগুলো আমাদের করাবে। টোটাল 6টা অ্যাক্টিভিটিস আছে, সবগুলো আমরা করব। আর এই জন্য আমাদের গুনতে হয়েছে জনপ্রতি $55 জনপ্রতি $55 আমাদের গুনতে হবে। তো এই হলো আমাদের প্যাকেজ। তো আমরা এখন মাত্র যাত্রা শুরু করছি, চলেন যেতে যেতে তারপরে বাকি জিনিসগুলো অবশ্যই আপনাদের দেখাবো। অনলি শর্ট সময়, অনলি 5 মিনিটের একটা জার্নি, আর 5 মিনিটের জার্নি শেষে আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ওই যে আমাদের বোট আমাদের জন্য ওয়েট করতেছে, এখন আমরা বোটে উঠব, দেন রওনা হব আমাদের স্বপ্নের যাত্রায়। আর এই যাত্রায় অবশ্যই আপনাদের স্বাগতম, টোটাল জিনিসগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে আমাদের বোট, কি সুন্দর আছে তো, দিস ইজ আওয়ার বোট। দেখেন সামনে একটা সিনবাদের মতো একটা বানানো আছে, এই যে বোট। আমি কালকে যেটা বলছিলাম সেটা হয়েছে যে একটা ছোট্ট বোট আইব, বেশি খুব একটা বড় না, কিন্তু বোটটা সুন্দর আছে। এই যে এই বোটটা দিয়ে এখন আমরা যাব। তো চলেন দেরি না করে, এমনি আমরা দেরি করছি, আমরা বোটে উঠে যাই। চলুন বোটে উঠি। ভেজে হিমালয় বিমানটা উঠবো। প্রকৃতির কত রূপ, সমুদ্রের বুকে যখন হঠাৎ ভেসে ওঠে এক ঝাঁক ডলফিন, মন যেন থমকে যায়, ওরা যেন আমাদের স্বাগত জানাতে এসেছে। জীবনে অনেক মুহূর্ত আসে যেগুলো স্মৃতি নয়, একটি অনুভব। যখন ডলফিনগুলো লাফিয়ে ওঠে
মনে হয় প্রকৃতি আমাদের সঙ্গে খেলছে। খুব ভালো লাগলো। আসলে প্রথম টার্গেট আমাদের ফুলফিল। প্রথম যে টার্গেট ছিল ডলফিন দেখবো, সেটা আমরা দেখে ফেলছি। শুক্রিয়া আল্লাহর কাছে, অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া আল্লাহর দরবারে যে এইটা আশা করছিলাম, কিন্তু এটা পেয়ে গেছি। আর বাকি যে জিনিসগুলো আছে ওইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ডলফিনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফয়সাল ভাই আমার সাথে আছে। ফয়সাল ভাই বলে দেন সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দেন, ফলো দিতে বলে দেন। সাবস্ক্রাইব রিল্যাক্স রাইডার জীবন। ওকে ওকে। মোটামুটি 1 ঘন্টা পরে আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেনদ্বীপ, ওইখানে আইসা পড়তে 10 মিনিট লাগবে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা নাজারা আছে। পানির কালারটা দেখেন, আমার কাছে তো জাস্ট পানির কালারটা দেখেন। এই পানির কালারটা এই জায়গার একটা বৈশিষ্ট্য। ব্লু কালার, ভেরি নাইস কালার ওয়াটার। দেখেন পানির কালারটা। তো এই ব্যাপারটা এখানে খুব ভালো লাগছে যে এখান থেকে পানির কালার যে সুন্দর হওয়া দরকার, এই পানির কালারটা কিন্তু আমরা পাচ্ছি। আর এখন আমার মুখে এমন লাগছে কেন, কারণ আমি সানস্ক্রিন লাগাইছি, অনেক রোদ, তো চিন্তা করলাম ফেসটাকে একটু বাঁচাই, তাই সানস্ক্রিন লাগাইছি। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব আর ওইখানে নামবো। নামার পরে দেখবো ওই জায়গার অবস্থাটা কেমন। তো আমার স্যান্ডেল নিয়ে নামিয়ে এসে পড়ছি। এই যে এসে পড়ছি দেখেন, এখান থেকে দেখা যেতেছে। Hello. 1 second. We are parking the boat. Please wait inside. Go and have a seat. ওকে 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 ওকে, 1 shot. দেখেন এখান থেকে দেখা যাচ্ছে একটা প্রাইভেট আইল্যান্ড, এটা কিনা অসম্ভব সুন্দর। আর এখান থেকে আপনার পানি দেখেন, নিচে দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। শুধু অনেক দিন শুধু শুনছি, কিন্তু এখন দেখতেছি। ওই যে এইখানে বোটটা থামাবে। তো আমরা পর ফেস কিন্তু মোটামুটি ভালোই কাছাকাছি এসে পড়ছে। আমি সানস্ক্রিন লাগাইছি, সে লাগাই নাই। তো যাই হোক, আমরা এখন যে জায়গাটায় আছি এটা হলো সেন্ট ব্যাংক। আর এখানে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হইল এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা সারাদিনের যে কোনো একটা সময় জেগে উঠে, কিন্তু আমরা যে সময়টা আসছি এই সময়টা কিন্তু এটা জেগে উঠে নাই। এটা কিন্তু এই চরটা কিন্তু এখনো পানির নিচেই আছে, কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 হাত বা 1 মিটার পানি, 1 মিটার হাফ মিটার পানি আছে এখানে। আমি দেখাই আপনাদের, দেখেন এই যে দেখেন, এই দেখে বুঝতে পারতেছেন যে এই চরটা জেগে উঠে। চাইছিলাম নামবো না, কিন্তু না নামার উপায় আছে। এই দেখেন সব ভাই ব্রাদাররা অলরেডি নেমে গেছে। আসতেছি, ওয়েট করো, আইতে সময় দাও, আইতেছি। তো এই যে অলরেডি এসে পড়ছি, আমরা এখন নামবো। তো এই যে দেখেন সবাই নেমে গেছে, এখন আমি নামবো নিচে। এক্সকিউজ মি, স্পেস প্লিজ। ভাই যারা নামবেন 2 মিনিটের ভিতরে। এই যে দেখেন আমি নেমে গেছি, এখন সবাই নাও দিকে চলে যাই। এখন হ্যাঁ অনগোয়িং চলতেছে ভিডিও। আর এই যে নেমে গেছি, এটা হলো সেন্ট ব্যাংক। এইখানকার চরটা সারাদিনের ভিতরে 2-3 বার জেগে থাকে, কিন্তু আমরা যে সময়টা আমার ঘড়ি মনে শেষ, আমি খেয়াল করি মনে নেই আমার। এটা ওয়াটারপ্রুফ ছিল না, আমার ঘড়িটা ভিজে ফেলছি, আমি বুঝতে পারি না এটা ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না। আচ্ছা, আমার একটা ঘড়ি অলরেডি নষ্ট হয়ে গেছে, ঘড়িটা ওয়াটারপ্রুফ ছিল না, কিন্তু আমার মনে নেই, আমি অলরেডি নিয়ে নেমে গেছি। তো এই কারণে প্রবলেমে পড়ে গেছে। যাই হোক, একটা ঘড়ি তো গেছে, এত সুন্দর ভিউ দেখছি, তাতে তো অনেক কিছু। তা ঘড়ি আর কি জিনিস, কি ভাই? ও ভাই, ঘড়ি গেছে, তাতে কি হয়েছে? কোনো সমস্যা আছে? এই পাওয়া যাবে না। আর আমাদের পিছনে দেখতেছেন, ওইটা হলো একটা প্রাইভেট আইল্যান্ড। হ্যাঁ দিতেছি ভাই, দিতেছি। এই দেখেন কত সুন্দর,
একটা শৈবাল ওরাল আমরা নিছি। এই যে দেখেন জিনিসটা অনেক সুন্দর, অনেক সুন্দর জিনিসটা। শাহিন কি পেয়ে গেছে, এটা কিন্তু নিয়ে যেতে হবে ঢাকা শহরের স্মৃতি হিসেবে। আমি নিবো, আমি ভিডিও আমি করতেছি, আমি নিবো এটা, আমি নিবো। তো আমরা এই যে সেন্ট ব্যাংকে নেমে গেছি। এই যে সোহেলও আছে এখানে। এই যে সোহেল, কেমন লাগছে তোমার? তুমি না ছাগল ভয় পাও, এখন ভালো লাগছে? এইটা ভাবি জীবন রিল্যাক্সের জীবনকে উপহার স্বরূপ, এই সুপারটা গিফট। থ্যাংক ইউ সবাইকে বলে দেন আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলার আগে জীবন ভাইয়ের চ্যানেলটা রিল্যাক্সের জীবন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসবেন। থ্যাংক ইউ। বোর্ড রাখা আছে, ও যে দেখা যাচ্ছে আমাদের বোর্ড, আর এইখানে আমাদের সব বন্ধুরা একসাথে। আর আমি চলে আসছি এই যে যতটুকু জায়গা আমরা পাইছি, যে সমুদ্রের বুকে এক টুকরো সেন্ট ব্যাংক। আর এই সেন্ট ব্যাংকে হেঁটে হেঁটে অলরেডি আমি এসে পড়ছি। আর এখানে আসার পরে তো ভিউটা দেখলেনি কেমন অসাধারণ একটা ভিউ। আর যে কারণে এখানে আসা, এই দেখেন সাগরের মাঝখানে এক টুকরো স্বর্গ। এখান থেকে দেখেন ভিউগুলো, প্রাইভেট আইল্যান্ড। আর বন্ধুরা এখানে আসতেছে, ওইখানে ড্রোন ভিউ হচ্ছে। সমুদ্রের মাঝে যেন এক টুকরো বালির রাজ্য সেন্ট ব্যাংক, যেন স্বর্গ থেকে নেমে আসা এক টুকরো শান্তি। পানি এতটাই স্বচ্ছ যে নিজের প্রতিচ্ছবি ধরা দেয় এখানে। শব্দহীন এক দ্বীপে যেখানে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার। এটাই বোধহয় জীবনের সবচেয়ে নির্মূল বিশ্রাম। ভাই বলেন। জি আসসালামু আলাইকুম, আমার নাম শান্ত আলম। যদি কেউ মালদ্বীপে আসেন ভাই, অবশ্যই এই জায়গায় আসবেন। দেখার মতো ভাই, দেখার মতো জায়গা। যদি কেউ আসতে চান অবশ্যই আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এত ভিউ, এত ভালো, মানে আমি প্রেমে পড়ে গেছি ভাই। কি বলবো ভাই, আমি এই নদীর, এই সমুদ্রের, এই সাগরের, হ্যাঁ, এই যে বালু, এই যে পানি, নীল পানি, হ্যাঁ, এটা আমি প্রেমে পড়ে গেছি ভাই আসলে। অসম ভাই আমারও সেম ওনার মতোই, আমার এত ভালো লাগছে যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই যে আমরা এখন এখানে হাঁটাহাঁটি করতেছি, চারিদিকে দেখেন পানি, চারিদিকে পানি, শুধু এক টুকরো স্বর্গ এখানে। এই যে এই জায়গাটুকু শুধু ভাসানো আছে, চারোদিকে পানি। আর ওইখানে একটা প্রাইভেট আইল্যান্ডও দেখা যাচ্ছে। কত না সুন্দর এই জায়গাটা, দেখছেন? ওফো আল্লাহ। তো এইখান থেকে তো দেখাইলাম, এই জায়গাটা দেখাইলাম, ওইখানে ড্রোন ভিউ হচ্ছে। আর এখানে সবাই আমরা বোটের থেকে এখানে এসে পড়ছি। আর আমার এখান থেকে এখন চলে যাব একটা লোকাল আইল্যান্ডে। লোকাল আইল্যান্ড বলতে বোঝাচ্ছি যে আইল্যান্ডে কিনা এখানকার লোকাল মানুষজন থাকে। আর ওইখানে আমাদের বাফেট আছে, মানে দুপুরের যে ব্যাপারটা আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা ওইখানেই করব। তারপর ওইখান থেকে চলে যাব আমরা হাঙ্গরের সাথে, মাছের সাথে সাঁতার কাটার জন্য। তো ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? সবার ভালো লাগতেছে, কেউ বলে না এখনো খারাপ লাগতেছে। এমন একটা জায়গা খারাপ লাগার মতো কিছু নাইও। ভাই কিছু বলবেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ মালদ্বীপ ভ্রমণ করাইছে। যদি দুনিয়ার মধ্যে সাদা পানি এবং সাগরের ফিলিং পাইতে চায়, মালদ্বীপ বেস্ট। ওকে, থ্যাংক ইউ, নাইস। ওয়েলকাম টু আমার চ্যানেলটা বন্ধ করার চেষ্টা করতেছে আমাদের স্যার, এটা ঠিক না। আপনি আমার চ্যানেলটা দাঁড়া করার জায়গা বন্ধ করার চিন্তা ভাবনা করতেছেন। আকর্ষণ আছে, সব পাবেন আপনি। বড় কথা হলো এরা কিন্তু আমাদের সফর সঙ্গী, হ্যাঁ, ঠিক আছে? তারা আমাদের পার্ট অফ জার্নি। নেওয়াটা আমাদের রাইট। নিছি। হক আছে আমাদের যদি থাকা। ভাই জ্যোতিকা অভিযানে নিছি, তুমি কিছু বলবা? তোমার হাতের মেহেদিটা খুব সুন্দর, ভাবি লাগা দিছে না? ছোট বাবু। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে এখন চলেন, আমরা ওই লোকাল যে লোকাল মানুষজন থাকে ওই আইল্যান্ডে এখন যাব। নিচে পানিতে ভিতরে ঢুকে অলরেডি নিচের যে ভিউ দেখলাম, তাতে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। তো